শিক্ষার্থীদের যাতায়াত ভাড়ার ভোগান্তি কমাতে ও আধুনিক যাতায়াত নিশ্চিত করতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার পরিবেশ বান্ধব ইলেকট্রনিক কার্ড চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ভাড়ার ভোগান্তি থেকে স্বস্তি ফিরে পেয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার 19 আগস্ট সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে এর উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তারের 3 জোড়া ইলেকট্রনিক কার্ডের উদ্বোধনের মাধ্যমে ই কার্ডের যুগে প্রবেশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপাচার্য একাডেমিক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনের কর্মকর্তারা। 3টি রুটে যাতায়াত সেবা দিবে পরিবেশ বান্ধব এই ই কার্ড। ফরহাদ হোসেন হল থেকে আব্দুর রব হল, শহীদ হৃদয় তরুয়া ভবন ও শহীদ মিনার হয়ে 0 পয়েন্টে একটি রুট ও আইন অনুষদ থেকে 2 নম্বর গেট, ল্যাবরেটরি স্কুল, আলাউল হল, সোহরাওয়ার্দী হল, 0 পয়েন্ট থেকে শহীদ মিনার, লাইব্রেরি, সায়েন্স ফ্যাকাল্টি ও বায়োলজিক্যাল সায়েন্স পর্যন্ত রুটে চলবে এই ই কার্ডগুলো। এতে ভাড়ার তালিকা ধরা হয়েছে ফরহাদ হোসেন হল থেকে আব্দুর রব হল 5 টাকা, হৃদয় তরুয়া ভবন 5 টাকা, শহীদ মিনার 5 টাকা, 0 পয়েন্ট 10 টাকা, আইন অনুষদ থেকে 2 নম্বর গেট 5 টাকা, ল্যাবরেটরি স্কুল 5 টাকা, আলাউল হল 5 টাকা ও সোহরাওয়ার্দী হল 10 টাকা। অর্থনীতি বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশ্ববিদ্যালয় চক্রধারে বাস সার্ভিস চালুর দাবি আমাদের দীর্ঘদিনের। কারণ বিশাল এই ক্যাম্পাসে প্রতিদিন যাতায়াত করতে হয় রিক্সা ভাড়ায়, তাতে অনেক টাকাই খরচ হয়। ইলেকট্রনিক কার্ড চালু হওয়ায় আমরা সেই সমস্যার হাত থেকে মুক্তি পেলাম। এখন বিশ্ববিদ্যালয়ের যে কোনো জায়গায় স্বল্প খরচে সহজে চলাচল করা যাবে। প্রত্যাহিক জীবনের যে একটা যানবাহনের সমস্যা শিক্ষার্থীদের, সেই সমস্যা সমাধানের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ই কার্ড চালু করার উদ্যোগ। উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আক্তার বলেন, রিক্সা ভাড়ার চাইতে অনেক সাশ্রয়ী মূল্যে ছাত্ররা সেবা পাবে এবং তারা 9টার ক্লাসে সময় মতো উপস্থিত হতে পারবে। এটার যখন শাটল ট্রেন আসবে তারা যেন এর বেনিফিট নেয় এবং এটা যেন তাদের উপকারে লাগে। আমি এটার সাফল্য কামনা করছি এবং সবার সহযোগিতা নিয়ে এই ই কার্ড সেবা আমরা আরো বাড়ানোর চেষ্টা করব।